পাহাড়ের মতো গুনাহ করেছো, সমুদ্র পানির মতো গুনাহ করেছো, সারা পৃথিবীকে ভরিয়ে দিয়েছো। এই সালাতের মাধ্যম দিয়ে এসো, আসার পরে আমার কাছে চাও, আমাকে বলো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কি বলছেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আল্লাহ ভীরু বান্দাদের ডেকে বলছেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, যারা আমাকে সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ, ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে এসো। দুনিয়ার মধ্যে অনেক বিপদে পড়ে আছো, অনেক দুঃখের মধ্যে পড়ে আছো। এই দুঃখের মধ্যে, এই বিপদের মধ্যে বাড়িতে খাবার নাই, বাড়িতে অসুখ বিসুখ নিয়ে ভেজালে পড়ে আছেন, দুনিয়ার মধ্যে অনেক ভেজালে ডুবে আছেন। এই ভেজালকে সামনে করে, এই ভেজালকে সঙ্গে করে যদি আমরা আল্লাহকে ডাক দিতে পারি, আল্লাহ বলেন, বান্দা, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস স্থাপন করেছ, যারা মাবুদে হক বলে বিশ্বাস করেছ, যারা সারা পৃথিবীর সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছ, তোমরা এসব নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে চাও। কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যকারীর সঙ্গে থাকি, সবরকারীদের সঙ্গে আমি আল্লাহ থাকি। বাড়িতে খাবার নাই, বাড়িতে ছেলে মেয়ে অসুস্থ হয়ে আছে, বিমার পড়ে আছে, বাড়িতে একাকার হয়ে আছে, আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহকে বলুন। ওই সময় কেন এই জায়গাতে একটা শিক্ষা নিয়ে নেন। আপনার বাড়িতে আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে এমন বিরাট অসুখে পড়ে আছে, বোম্বাই নিয়ে গেলেন, দিল্লি নিয়ে গেলেন, ভেলোর নিয়ে গেলেন, কলকাতা নিয়ে গেলেন, আপনার শিলিগুড়ি নিয়ে গেলেন, আপনি পাটনা নিয়ে গেলেন, কোনো জায়গাতে অসুখ ভালো হলো না, সমস্ত ডাক্তার বলছে অসুখ ভালো হবে না। এই জায়গাতে ওখান থেকে ফিরে আপনি তাকে বাড়ি নিয়ে চলে আসলেন। হে বাপজান আমার, এই জায়গাতে শিক্ষা দিচ্ছেন বিশ্বনবী বলেন, শুনে রেখো, এই জায়গাতে শিক্ষা কেমন করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে মাথাতে হাতটা রেখে তুমি 7 বার যদি এই দোয়াটা পড়ো, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা, এই দোয়াটা যদি কেউ পড়তে পারে, আল্লাহ পাকের নবী বলেন, তার ব্যাপারে যদি মৃত্যুর তারিখ আল্লাহ লিখে দিয়ে না থাকে, আজকে 10 তারিখের দিন বিনা 10টার সময় অমুক আল্লাহর বান্দা আব্দুর রহমান মারা যাবে, এটা যদি লেখা না থাকে, এখনো যদি 10 বছর সময় থাকে, মৃত্যু ঘোষণা যদি না করে থাকে, এই দোয়াটা যদি 7 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দা বান্দির শরীরে শ্বাসকে চালিয়ে দেবে, তার শরীরে জান চলে আসবে। সারা পৃথিবীর ডাক্তার যদি ফেল হয়ে যায়, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি না। এইরকম ভাবে যে কোনো বিপদে আছেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর কাছে চান, আল্লাহকে বলুন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমায় গাইতে দাও
দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুইকল হারাইল তারা, হিদায়াতের আলো দিও, হিদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না আমায়, গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ কর না। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন, রহমান তোমার নাম প্রভু, রহিম তোমার নাম প্রভু, না উম্মিদ করো না আমায়, গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জান্নাম হাজির করবে যখন, হোশ হারা হইবে তখন, গফর তোমার নাম প্রভু, গফর তোমার নাম প্রভু, জাহান্নামে দিও না আমায়, গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হে বাপজান আমার, যারা পরকালের জন্য চিন্তা রেখে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময় দিয়েছেন, এটা চিন্তা ভাবনা রাখতে হবে, আমাদের এক এক করে হিসাব দিতে হবে। হে বাপজান আমার, এই জায়গাতে একখানা হাদিসের টুকরো আমি পড়েছিলাম। বিশ্বনবী বলেন, এমন একটা সময় আসবে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে। সর্বপ্রথমে নবীজি বলেন, নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিশ্বনবী বলেন, খাস করে দুনিয়ার বুকে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন যেদিন মানুষ ত্রাগি করবে, ছোটাছুটি করবে, এমন একটা সময় আসবে সেদিন দুনিয়ার বুকে অন্য কোনো আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। সেই দিন সর্বপ্রথমে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিশ্বনবী বলেন, নামাজ যদি ঠিক হয়, নামাজ যদি সঠিক হয়ে থাকে, আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে থাকি, আমরা যদি আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করে থাকি, এই নামাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং সমস্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহ কবুল করবেন। বিশ্বনবী বলেন, যাদের নামাজ ঠিকঠাক হয়নি, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েনি, যারা আল্লাহকে রাজি করার জন্য সালাত আদায় করেনি, বিশ্বনবী বলেন তাদের নামাজ কবুল হবে না, তাদের সালাত কবুল হবে না, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং দুনিয়ার বুকে যত কিছু আমল করেছে কোন আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে না।